দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিএইচইউ সম্পর্কে জানব। ডিএইচইউ কি, ডিএইচইউ কিভাবে পরিমাপ করতে হয়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা নতুন তাদের ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। চলুন শুরু করা যাক। প্রেজেন্টেশন অন ডিএইচইউ। আমরা আপনাদের এখন ডিএইচইউ সম্পর্কে একটা প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি। What is DHU? DHUটা কি? DHU means defect per 100 units. What is defect and defective? এখন আমরা জানবো ডিফেক্ট কি জিনিস এবং ডিফেক্টিভ কি জিনিস। দুইটা কিন্তু অবশ্যই রিলেশন আছে, এটা আমাদের বুঝতে হবে। ডিফেক্টিভ মিন্স পিস অফ অল্টার বডি, তার মানে আমরা যে কয় পিস বডিতে অল্টার পাবো সেই কয় পিস বডি হচ্ছে আমার ডিফেক্টিভ। আর ডিফেক্টটা কি জিনিস? ডিফেক্ট হচ্ছে ডিফেক্ট মিন্স কোয়ান্টিটি অফ অল্টারের পরিমাণ। আমরা যে কয় পিস বডি চেক করব এবং ওই কয় পিস বডির ভিতরে যে কয় পিস আমরা অল্টার পাবো সেই কয় পিস অল্টারই হচ্ছে আমাদের ডিফেক্ট বডি। যেটা আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। লেটস প্র্যাকটিস হাউ টু ক্যালকুলেট ডিএইচইউ। এখন আমরা জানবো কিভাবে ডিএইচইউটা ক্যালকুলেট করা হয়। এক্সাম্পল সহ প্রথমে আমরা দিছি, মনে করেন চেক পিসেস আমরা 110টা বডি চেক করছি, এর মধ্যে ডিফেক্ট পাইছি আমরা 7টা, ডিফেক্টিভ পাইছি 7টা, ডিফেক্ট পাইছি 13টা এবং ডিএইচইউ তাহলে কত হচ্ছে নেক্সট স্লাইডে এটা আমরা দেখতে যাচ্ছি। এটা সলিউশন হচ্ছে ডিএইচইউ সমান সমান, এটা হচ্ছে ডিএইচইউ সূত্র, ডিফেক্ট পিসেস ডিভাইডেড চেক পিসেস গুড 100। তাহলে আমাদের ডিফেক্ট পিসেস কত ছিল? 13 ছিল। আর চেক পিসেস আমরা 110 পিস বডি চেক করছি, তাহলে আমরা ডিফেক্টের সাথে যদি আমরা বডির ভাগ দিই এবং এর সাথে যদি আমরা 100 গুণ দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএইচইউ এর ফলাফলটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ডিএইচইউ ফলাফল হচ্ছে 11.82%। থ্যাংক ইউ। আশা করি ডিএইচইউ সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তবে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন।